এর V2 এবং হ্যাড প্লাস V3 তিনটি ভাবে, যে V1 V2 হ্যাড প্লাস V3 এরপরে কমা ব্যবহৃত হবে। কমা যখন কমার পরে লিখব তখন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আবার অপর দিকে যখন V2 হবে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সাবজেক্ট তো বসবেই, আমরা লিখব উড বা কুট, উড বা কুট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন এই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স। আরেকটি যে নিয়ম রয়েছে যে হ্যাড প্লাস V3 এক্সটেনশন কমা, এখানে উড বা কুট ব্যবহৃত হয়েছে, এটি ফার্স্ট বলতে পারি, সেকেন্ড, থার্ড। তাহলে উড কুট মাইট এদের সঙ্গে কি ব্যবহৃত হবে? উড কুট মাইট এদের সঙ্গে হ্যাভ যুক্ত হবে, এদের সঙ্গে হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন। তাহলে ইপের যে বিষয়টি রয়েছে, ইপের পরে তিনটি টেন্স থাকতে পারে, একটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স এবং সেটা পাস্ট ইনডিফিনিট, আর একটি টেন্স থাকবে সেটি হলো পাস্ট পারফেক্ট। তাহলে নিয়মটি হবে এমন, ই প্লাস প্রেজেন্ট টেন্স যখন থাকবে কমা এর পরে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার যখন ইপের পরে সাবজেক্ট থাকবে, ভার্বের V2 ফর্ম থাকবে প্লাস এক্সটেনশন যখন থাকবে, তখন কমা এর পরে সাবজেক্ট প্লাস উড কুট মাইট এদের পরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 যখন থাকবে প্লাস এক্সটেনশন কমা সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন। এটি হলো কন্ডিশনালের অংশ। তাহলে ঠিক সেম ভাবে এখানে ব্যবহৃত হয়েছে কি, ইফ ইউ মেইনটেইন অনেস্টি। ইফ ইউ মেইনটেইন, এই যে মেইনটেইন যে ভার্বটি ব্যবহৃত হয়েছে এটি হলো ভার্বের প্রেজেন্টে রয়েছে। তাহলে আমরা ব্যবহার করব কি, এরপরে কমা ব্যবহৃত হয়েছে, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব ইউ। ইউ উইল বি রেসপেক্টেড বাই অল, অথবা আমরা বলতে পারি ইউ উইল সাকসেড ইন লাইফ, অথবা লিখতে পারি কি ইউ কি লিখবো তাহলে, ইফ ইউ মেইনটেইন অনেস্টি ইউ উইল রেসপেক্ট বাই অল। তাহলে নিয়মটি হচ্ছে এমন, কি লিখলাম, ইউ উইল রেসপেক্ট, RESPECT, ইউ উইল রেসপেক্ট এভরিওয়ান, অথবা আমরা লিখতে পারি এখানে ইউ উইল বি রেসপেক্টেড, ইউ উইল বি রেসপেক্ট যে ভার্বটি রয়েছে রেসপেক্টেড বাই এভরিওয়ান বা অল। তাহলে মডাল যে ভার্বগুলো ব্যবহৃত হচ্ছে, কন্ডিশনালের যে ব্যবহারগুলো রয়েছে এদেরকে প্যাসিভ করা যায়। প্যাসিভ করব যখন মডাল ভার্বের পরে বি যুক্ত করব প্লাস ভার্বের V3 ফর্ম লিখব, তখন সেটি প্যাসিভ হবে। ওকে, এখন বি নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি আলোচনা করি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মানে আন্তর্জাতিক ভাষা। কি বললাম এদিকে, কি বললাম, আন্তর্জাতিক ভাষা। আই উইশ, তাহলে কল্পনা করা যদি হয় এখানে উইশের পরে, এই যে উইশের নিয়ম হলো দুইটি, উইশের পরে সাবজেক্ট ব্যবহৃত হয় এবং ওয়্যার, আবার উইশের পরে সাবজেক্ট ব্যবহৃত হবে প্লাস কুড বি প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস এক্সটেনশন। যখন কল্পনা করা হবে বা বোঝাবে তখন ওয়্যার ব্যবহার করব, যখন কল্পনা করা হবে না বোঝাবে না তখন ব্যবহার করব হচ্ছে কুড বি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। আই উইশ আই কুড বি স্পোকেন ইংলিশ প্রপারলি,
কি লিখবো তাহলে? আই কুড বি SPOKEN স্পোকেন ইংলিশ প্রপারলি। ওকে, যদি কল্পনা করা হতো আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ কিং, যদি কল্পনা করা হতো তাহলে ব্যবহার করা হতো যে ওয়ার। যেহেতু কল্পনা করা বোঝাচ্ছে না, তাই কুড বি ব্যবহার করব। ওকে, তাহলে আই কুড স্পিক ইট ফ্লুয়েন্টলি, অথবা বলতে পারি আই কুড বি স্পোকেন ইট ফ্লুয়েন্টলি। দেখেন, ইট ইজ আ লং টাইম সিন্স। আচ্ছা, সিন্সের যে বিষয়টি রয়েছে এটা দেখতে হবে। as if, as though এবং সিন্স পূর্বের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে, পূর্বের অংশে পাস্ট ইনডিফিনিট থাকতে পারে। যখন পূর্বের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, এর পরে লিখবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যখন পূর্বের অংশে পাস্ট ইনডিফিনিট থাকবে, এর পরে লিখবো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভিতরি ফর্ম প্লাস এক্সটেনশন। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে, ইট ইজ লং টাইম, এটা একটা লম্বা সময় সিন্স, এই কারণ বা সিন্স মানে কি কারণে। তাহলে আই মিট লাস্ট, আমি তার সঙ্গে সাবজেক্ট ব্যবহৃত হবে আই, যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে পাস্ট টেন্স, তাহলে আই মিট লাস্ট, আমি তার সঙ্গে সর্বশেষ দেখা বা সাক্ষাৎ করেছিলাম। ওকে, তাহলে আই মিট লাস্ট, আমি তার সঙ্গে সর্বশেষ দেখা সাক্ষাৎ করেছিলাম যখন সিন্স থাকলো। এরপরে সাবজেক্ট ব্যবহার করলাম প্লাস ভার্বের ভিডিও ফর্ম প্লাস এক্সটেনশন। লাস্টকে এখানে বলবো হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স মানে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স মানে যদিও। এরপরে যে হি টক্স টু মাচ, কথা বলে, হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, সে যখন কোনো কাজ করে বা সে যখন তার নিজস্ব কোনো কাজ করে অনেক বেশি কথা বলে, অনেক বেশি কথা বলে। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে কি আই ডোন্ট বা ডু নট লাইক পিপল, আমি পছন্দ করি না হু, যারা। এখন হু এর একটি নিয়ম রয়েছে, দেখো যে শুধু হু না, হু হুইজ দ্যাটের যে নিয়মটি রয়েছে এটা জানতে হবে। কিভাবে? যে হু, হুইজ এবং দ্যাট এরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এর পূর্বের অংশকে পূর্বপদ বা নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয়। এই নাউন বা প্রোনাউনকে বলা হয় পূর্বপদ। এই পূর্বপদ হতে পারে সিঙ্গুলার এবং প্লুরাল। এর পরবর্তীতে ভার্ব ব্যবহৃত হবে। এই ভার্ব ব্যবহৃত দুইভাবে, একটা হলো সিঙ্গুলার আর একটি হলো প্লুরাল। তাহলে দেখেন বলছে পিপল, আই ডু নট লাইক পিপল, আমি ওই সকল মানুষকে পছন্দ করি না। এখন দেখেন এখানে পিপল ব্যবহৃত হয়েছে, POPL হলো প্লুরাল, তাই এরপরে যে ভার্বটি ব্যবহৃত হবে এই ভার্বটিও প্লুরাল হবে। তাহলে হু আর টকেটিভ, হু আর টকেটিভ, অথবা বলতে পারি কি হু টেল লাইস, হু চিট আদার্স, অন্যদের সঙ্গে চিট করে, টক টু মাচ অনেক বেশি কথা বলে, টক টু মাচ অনেক বেশি কথা বলে। আচ্ছা, এরপরে আরেকটি কোশ্চেন যে দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, খুবই ক্ষুধার্ত ছিল, নো সুনার হ্যাড, যেতে না যেতেই যেতে না যেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, পেতে না পেতেই, খেতে না খেতেই। তাহলে নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ, মানে রুটি, পিস মানে হচ্ছে একটার কথা বলা হচ্ছে, এ পিস অফ লোভ অনির্দিষ্ট, অন দ্য রোড কোথায়, রাস্তার মধ্যে, মানে উপরে বা পাশে পেয়েছিল, আমরা ওয়ান মানে উপরে বুঝি সাধারণত। দেন, আচ্ছা দেখেন এই যে দেনের যে নিয়মটি রয়েছে এই বিষয়টি মাথায় রাখতেই হবে। দেনের যে বিষয়টি রয়েছে, দেনের পরে সাবজেক্ট ব্যবহার করতে হবে প্লাস ভার্বের ভিটু।
ওকে, তাহলে দেন নো সুনার দ্য বিগার মানে হি ব্যবহার করবো এখানে, হি অ্যাট ইট। ওকে, মানে পেতে না পেতেই, একটা রুটি পেতে না পেতে সে খাওয়া শুরু করেছিল। তাহলেই বলতে পারি কি হি অ্যাট ইট, অথবা বলতে পারি হি বিগান টু ইট ইট, হি র্যান অ্যাওয়ে কুইকলি, পেতে না পেতে সে দৌড়ে যেতে পালায় যেতে পারে। আচ্ছা, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি ওয়েক, ওয়েক মানে হচ্ছে দুর্বল। ওকে, হি ইজ ওয়াকিং স্লোলি মানে হাঁটে খুবই ধীরে বা আস্তে। এখন আমরা এখানে লেস্ট যুক্ত করতে পারি বা সুডেট যুক্ত করতে পারি। যখন লেস্ট যুক্ত করব, লেস্টের যে নিয়মটি রয়েছে এই নিয়মটি এখানে অনুসরণ করতে হবে। দেখো, লিস্ট আছে বা ভয়ে, সাবজেক্ট প্লাস শুড বা মাইট, শুড লিখলাম, প্লাস ভার্বের বেস, এটা আবার প্রেজেন্ট বলিও না, হ্যাঁ, প্রেজেন্ট বললে সেটা ভুল হয়ে যাবে। তাহলে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি ওয়েক, খুবই হচ্ছে দুর্বল ছিল, লেস্ট হি শুড ফল ডাউন, তাহলে আমরা বলতে পারি যে লেস্ট হি শুড ফল ডাউন, অথবা আমরা ব্যবহার করতে পারি কি বিকজ হি ইজ স্টার্ট, বিকজ ব্যবহার করতে পারি, আবার দো ব্যবহার করতে পারি, হি ইজ ইন আ হারি, এখানে দো ব্যবহার করতে পারি, এবং সো দ্যাট ব্যবহার করতে পারি। তাহলে যখন এভাবে প্রিন্সিপাল দেওয়া থাকবে, প্রিন্সিপাল ক্লোজ দেওয়া থাকলে তোমাদের কাজ হচ্ছে কি, যে পরবর্তী যে ক্লোজটি তৈরি করতে বলবে ওই ক্লোজটিকে তৈরি করতে হবে সেটি সাবঅর্ডিনেট। ঠিক আছে, এবং সাবঅর্ডিনেটের যে নিয়মগুলো রয়েছে বা শর্তমূলকের যে নিয়মগুলো রয়েছে এগুলোকে তোমরা অনুসরণ করবা, এই নিয়মগুলো বসাই দিবা। ওকে, এখন আরেকটি বিষয়, জি নাম্বার, স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি অ্যান্সার ব্লাইন্ডলি, ব্লাইন্ডলি মানে হচ্ছে অন্ধভাবে। ইফ হি মেমোরাইজ, যদি সে মুখস্থ করতো দ্য অ্যান্সার, উত্তরগুলো, উইদাউট নোয়িং, ব্যতীত, মানে উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, নোয়িং না জেনে, দ্য মিনিং, মিনিং না জেনে তারা যদি মুখস্থ করতো, তাহলে বলতে পারতাম যে হি উইল ফরগেট ইট সুন, হি উইল ফরগেট ইট সুন, তারা তাড়াতাড়ি ভুলে যেত। এরপর একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হবে, অথবা বলতে পারি হি উইল নট আন্ডারস্ট্যান্ড প্রপারলি, এটা বুঝতে পারতো না, অথবা আরেকটা বলতে পারি হি উইল মেক মিস্টেকস ইন দ্য এক্সাম, এবং সর্বশেষ যেটা বলতে পারি হি উইল নট বি এবল অ্যাকোয়ার হিজ লার্নিং আউটকাম। তাহলে বলছে, এখন আমরা যে উইল ব্যবহার করলাম, ইফ রয়েছে, লক্ষ্য করতে হবে এখানে ইফ রয়েছে। দেখো, ইফ হি মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট, ইফের নিয়ম, ইফের নিয়ম তো আমরা কিছুক্ষণ পূর্বেই শিখলাম, মনে হয় 1 নাম্বারেই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইফের যে নিয়মটি রয়েছে, ওকে, ওই নিয়মটি এখানে অনুসরণ করা হয়েছে, আর কিছু না। কারাপশন, দুর্নীতি, ইজ দ্য মেইন হিন্ডারেন্স, মানে হিন্ডারেন্স না বলে এখানে বলছি আমরা হাইন্ডারেন্স, মানে হচ্ছে ঘৃণিত বিষয়, টু ডেভেলপমেন্ট, উন্নতির ক্ষেত্রে আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম, তাহলে এই বিষয়টি, এদের পরে সাবজেক্ট ব্যবহৃত হবে প্লাস ভার্বের ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন, নতুবা টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, উই স্টপড করাপশন, অথবা টু সলভ করাপশন বাই ইট। ওকে, তাহলে বলতে পারি উই স্টার্ট আওয়ার জার্নি, অথবা উই স্টপড করাপশন, উই স্টাডিড সিরিয়াসলি, আরেকটা ব্যবহার করতে পারি হি ওয়েন্ট টু বেড। এগুলো ব্যবহার না করে এটা লিখতে পারি কোনটি, যে যেহেতু কারাপশনের কথা বলা হয়েছে, দুর্নীতির কথা বলা হয়েছে, তারা বলতে পারি উই স্টপড ইট। এই বিষয়টি আই নাম্বার যে বিষয়টি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এই হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন, এটি হলো থার্ড কন্ডিশনালের অংশ। ওকে, মানে এটা হলো একটি থার্ড কন্ডিশনালের অংশ। ইফ বলতে, হ্যাড বলতে ইফের মতো কাজ করবে এখানে। কমায়ের পরে সাবজেক্ট তো অবশ্যই ব্যবহার করতে হবে, প্লাস উড, উড
COULD কুড মাইট এদের সঙ্গে হ্যাভ যুক্ত হবে প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন, হ্যাড আই আর্নড এনাফ মানি আই কুড হ্যাভ হেল্পড দ্য পোর। তাহলে আমরা বলতে পারি আই কুড হ্যাভ হেল্পড দ্য পোর। ওকে, যদি অনেক টাকা ইনকাম করতাম, গরিবদেরকে সহায়তা করতাম, সাহায্য করতাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আনরিয়াল, অবাস্তব। ইনকাম কিন্তু করি না এখনো, এটা হচ্ছে অবাস্তব বা আনরিয়াল। ওকে, আচ্ছা, সর্বশেষ যে আরেকটি নিয়ম রয়েছে সেটা হচ্ছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকম্পেনেটেড টু, বি অ্যাকম্পেনেটেড উইথ, এদের পরে ভার্ব আসলে আইএনজি হয়। কি বলা হয়েছে? মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, মানে ঢাকা থেকে কোথায় যাচ্ছিল? রাজশাহীতে আসছিল। উইল কাম আসবে, ফিউচার নির্দেশক। তো তাই আই হ্যাভ টু গো স্টেশন, আই হ্যাভ টু গো স্টেশন, আমাকে স্টেশনে যেতেই হবে উইথ এ ভিউ টু রিসিভিং হিম। ওকে, এখানে অ্যান্সারটি লিখবো আমরা রিসিভিং হিম, অথবা হচ্ছে লিখতে পারি ক্যাচিং দ্য ট্রেন। ট্রেনটাকে ধরার জন্য কিন্তু প্রপারলি ভাবে অ্যান্সার লিখতে হবে আমাদের এখানে রিসিভিং হিম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।